মহিলার কাছে গেল, মহিলা ভালো হয়ে গেল রে। আবার সেই লোকগুলো আস্তে আস্তে ছোট 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 বাচ্চারা কলমা পড়লো। জোরে বলো। আবু জেহেল, এবার কতক্ষণ তোমরা থাকছো দেখছি আমি। কোনো বেটা যদি উঠে যাও তো ফের পড়ো। এ আমার বাবারা শোনারা রে, ছোট 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 বাচ্চাগুলো যখন কলমা পড়ে নাই, আবু জেহেলের মনে হিংসা হয়ে গেল। আমি এত রকম করে রক্ষা করলাম, কোনো মতনই পারলাম না। আমি এত রকম করে বললাম, কোন রকমই হলো না। আমি এত রকম করে আটকাবার চেষ্টা করলাম, পারলাম না। কি হলো না? পারলাম? হ্যাঁ হুকাও না, পারলাম না। তাহলে মুহাম্মদকে ভাতিজাকে কি করা যাবে? ভাতিজার দিকে একজন লোক আছে, সেটা হলো নবীর চাচা আবু তালেব। আবু তালেব রয়েছেন মা আমার নবীর দিকে সব সময় নবীকে দেখভাল করে। গ্রামবাসীরা বলল, ও আবু জেহেল শোনো রে, ও আবু জেহেল শুনে নাও, শুনে নাও। তুমি যে তোমার ভাতিজাকে সেই পাহাড়ের মধ্যে বন্দি করতে চাও, শোয়েবে আবু তালেব পাহাড়ের মধ্যে বন্দি করতে চাও, তো আগে শুনে নাও, শুনে নাও। আবু তালেবকে মারতে হবে, তারপরে তোমার ভাতিজাকে আটকাতে পারবা। নচেত তোমার ভাতিজাকে যদি আটকাতে চাও, সর্বপ্রথম যদি জান দিয়া দেয় তোমার ভাই আবু তালেব দেবে, মন যদি দিয়া দেয় আবু তালেব দেবে। নিজের গলাতে নিজের বুকে তীর খেতে আগে আবু তালেব রাজি হয়ে যাবে। আবু তালেবকে আগে মারতে হবে। না না না, খালা মা বোনেরা বিটিরা আমার শুনে যাও, রাত্রিবেলা কি করবে দেখো রে। ও আব্বারা রে, সোনা মানিকের আরে আমার বাবার আরে আমার, আবু তালেবকে বললো, আবু তালেব ভালো কথা বলতেছি, কি বলবা বলো। আবু তালেব শোনো, তুমি তোমার ভাতিজার ছেড়ে দাও, না হলে তোমার উপরে মার পড়বে, ডান্ডা পড়বে, লাঠি পড়বে। আবু তালেব বললে, আমার আব্বা আমার হাতে সঁপে দিয়েছে মুহাম্মদকে, মার যদি খেতে হয় মুহাম্মদের জন্য খাবো, জান যদি দিতে হয় মুহাম্মদের জন্য দিব, কিন্তু ভাতিজাকে ছাড়তে পারবো না। এই মক্কাবাসীরা, তোমাদেরকে একটা কথা বলি, কি বলবো বলো? হে তোমরা হাসতেছো কেন বাবু? তোমরা ভাবছো জীবনী করতেছো? আরে যে মনে মনে কি যে ভাবলে এখন? ক্ষীর খেয়েছে এরা, খুব ক্ষীর খেয়েছে। কি ব্যাপার হয় চাচা, ক্ষীর কেনে খেয়েছে? এরা মনে মনে ভাবতে যে বক্তা মনে হয় বাথরুমটা তুমি করে এলো মনে হয়। এরা মনে মনে ভাবতে যে বক্তা মনে হয় পায়খানা টাইখানা লেগেছিল, ভাবছো নাকি? তোমরা হাসছো, ক্ষীর খেয়েছো কেন? ক্ষীর খাওয়া বন্ধ করেন চাচা। হয়তো তোমরা আমার বাপের চাইতে বড় আছো, হয়তো তোমরা আমার বাবার চাইতে দাদার চাইতে বড় আছো, কিন্তু বাবা তোমরা বছরে 3টা 10টা 15টা জালসা শুনতেছো, আমরা বছরে 200-র উপরে জালসা করতেছি। তোমার থেকে বেনাদার মুসলমান হয়তো বুদ্ধি কম আছে, কিন্তু ইশারা বুঝি বুঝি বুঝি, কম বুঝি না। হে আমার মা খালা শুনে যাও, রাত্রি বেলা আবু তালেবকে বন্দি করানো হবে। সেই সময় মদিনা মক্কার লোকেরাকে বলে দিল, মক্কার মহিলারা তোমরা শুনে নাও, যে আবু তালেবকে বন্দি করব, যারা মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলমা পড়েছো তারাকে বন্দি করে দেব, ছোট ছোট বাচ্চাকে বন্দি করে দেব, ওই পাহাড়ে বন্দি করব রে। তাদেরকে কেউ কিছু দেবে না, তাদেরকে কেউ কিছু যদি দিয়ে দেয়, স্বামী হারা করে দেব, বেটা হারা করে দেব, বিবি হারা করে দেব, নাতি হারা করে দেব, পোতা হারা করে দেব, এবং কি শুনে নাও, শুনে নাও, তোমরা কে মা হারা করে দেব। আব্বারা
যারা মুসলমান হয়েছিল, নবীর হাতে হাতখানা দিয়ে মুসলমান হয়েছিল, সেই লোকগুলোকে একত্রিত করে বাবা আমার সমস্ত মক্কার বেঈমানেরা আস্তে আস্তে করে গরুর মতন করে নিয়ে চলে যায়, পাহাড়ের মধ্যে বন্দী করে দিল রে। পাহাড়ের মধ্যে বন্দী করিয়া বাইরে থেকে তালা মেরে দিল, আর বলে দিল মক্কাবাসীরা, তোমার বেটা যদি থাকে দরদ করিও না, তোমার বেটি যদি থাকে দরদ করিও না, তোমার পোতা যদি থাকে দরদ করিও না, আর দরদ যদি করতে বংশকে তছনছ করে দেব। কেউ অল্পটুকু পানি দেবে না পাহাড়ে, কেউ অল্পটুকু খেজুর দেবে না বাবা। সেই সময় বেশি খেত বাবা রে আমার, সেই সময় বেশি ভাত হতো না, সেই সময় বেশি পাউরুটি হতো না, বিরিয়ানি হতো না। সেই সময় বাবা মানুষ বেঁচে থাকতো খেজুর পানি গাছের ছাল খেজুর পানি। ওই পাহাড়ের মধ্যে কেউ অল্পটুকু পানি দেবে না, খেজুর দেবে না। খেজুর পানি যদি দেয় শেষ করে দেব। ভয়ে কেউ দেয় না, কিন্তু বাবা গো, ছোট ছোট বাচ্চারা পাহাড়ে বন্দি আছে, নিজের নিজের মা বাবাকে নিয়ে পাহাড়ে আসে। ময়া তো লাগে যে আমার ছেলে পাহাড়ে আছে তো দুইটা দিতে যাব, কিন্তু বাইরে থেকে বাবা গার্ড লাগানো আছে, গেলেই মেরে দেবে। আবু তালেব নবী মুস্তাফা আমার বাড়িতে যতটুকু সামান থাকে, হঠাৎ করে সামান কোথায় পাবে? যতটুকু খেজুর থাকে, যতটুকু পানি থাকে, পানি খেজুর নিয়ে বাবা পাহাড়ে বন্দী হয়ে গেলেন। আরো অন্য অন্য যারা ইসলাম গ্রহণ করেছে তাদের কাছে যতটুকু পানি খেজুর ছিল, পানি খেজুর নিয়ে পাহাড়ে বন্দী কেউ দিতে যায় না ভয়ে। একদিন থাকলো পানি খেয়ে, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন 9 দিন 11 দিন থাকলো, 2 মাস 3 মাস 4 মাস থাকলো বাবা। আচ্ছা বাবা বলো রে, তোমাকে আমাকে যদি পানি আর খেজুর খাইয়ে যদি 3 দিন রাখা হয় তো কেমন করবা? পানি খাইয়া খাইয়া ছোট ছোট বাচ্চাগুলো একদিন 2 দিন 3 দিন 4 মাস 3 মাস থেকে যায় বাবা। 1 বছর খেজুর খেয়ে থেকে গেল, 2 বছর খেজুর খেয়ে থেকে গেল, একদিন নয় 2 দিন নয় 12 মাস নয় বা 24 মাস নয়, 3 বছর পাহাড়ে বন্দী ছিল। পাহাড় 2 বছরের সামান যখন শেষ হয়ে গেল, 2.5 বছরে শেষ হয়ে গেল রে। ছোট ছোট বাচ্চারা খিদার জ্বালা সহ্য করবে তো করবে কতক্ষণ? হ্যাঁ কিনা বাবারে? তোমার আমার ছেলে পিলে যদি কান্দে, কুড়কুড়ি কিনে দাও, কত রকমের ললা পপ কিনে দাও, হ্যাঁ কিনা? ছোট ছোট বাচ্চারা খিদার জ্বালা সহ্য করতে পারে না, নিজের নিজের মাকে বলে, মা গো, এখন তো আমরা কি খেয়ে বাঁচবো? পানি যতটুকু ছিল পানি খেয়ে আমরা বেঁচেছিলাম, খেজুর যতটুকু ছিল খেজুর খেয়ে বেঁচেছিলাম। মা, পানিও নাই খেজুরও নাই মা, এখন আমরা কি খেয়ে বাঁচবো মা? ছোট ছোট বাচ্চারা যদি নিজের মায়ের কাছে খাওয়ার জন্য কান্দে রে যুবক, কোন মা দরদি এরকম আছে যে সে মা বাচ্চার দিকে দেখে কষ্ট প্রকাশ করবে না? করবে না বাবা? বলবে বেটা সোনা মানে কি করবা বেটা, পাহাড়ে তো বন্দি হয়ে গেছি লাল, তো কি করবো বলো? কিছু তো করার নাই। ছোট ছোট বাচ্চাগুলোকে বুঝাই সান্ত্বনায়, বুঝাই সান্ত্বনায় বুঝাই। তো বাবা একদিন না খেয়ে থাকতে পারবেন, 2 দিন 3 দিন 5 দিন 10 দিন না খেয়ে থাকতে পারবেন, তারপরে তো কিছু খেতে হবে, হ্যাঁ কি নাকি খালা? হ্যাঁ গে মা, খেতে হবে। ছোট ছোট বাচ্চারা বলে, মা কিছু একটু ব্যবস্থা করে দাও না মা, আমরা খেয়ে নিজের জানটা বাঁচাই। মা, মাদের দিলটা নরম হয়ে গেল বেটা, তো জীবনী গেছে উরে। মা কি হয়েছে বেটা? মা গো দাও না গো মা, পানি দাও, খেজুর দাও। বলে বেটা রে, খেজুর পানি যদি থাকতো বেটা তো তোমাকে দিতাম না লাল, খেজুর পানি থাকলে তো অবশ্যই দিতাম, হ্যাঁ কিনা? বেটা খেজুরও নাই পানিও নাই বেটা, কি করব?
সেই সময় মা দরদিরা কেন্দে কেন্দে বলেছিল, বেটা যাও 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 যাও, যেই নবীর জন্য আমরা কলমা পড়ে মুসলমান হয়েছি সেই নবীর কলমা পড়ে আমরা পাহাড়ে বন্দী আছি। বেটারা শোনো রে, তোমরা সেই রাসূলুল্লাহর কাছে চলে যাও, রাসূলুল্লাহকে যে বলো, দয়ার নবী আমার মায়ার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি নিজে না খাইয়া পেটে পাথর বেঁধে রয়েছেন নবী আমার, নিজের শরীরে পোশাক পরে আছে ওপর দিকে, কিন্তু পেটে পাথর বেঁধে নবী আমার আছে কেন? যে খেতে পাই না, খাওয়ার নাই। খাওয়ার যতটুকু ছিল ছোট 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 বাচ্চাগুলোকে দিয়ে দিয়েছিল বাবা আমার। ছোট ছোট বাচ্চারা রাসূলুল্লাহর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ইসলাম গ্রহণ করেছি বলে আমাদেরকে পাহাড়ে বন্দী করেছে, আপনার কলমা পড়েছি বলে আমাদেরকে পাহাড়ে বন্দী করেছে নবী গো, দয়ার নবীজি আপনার কাছে কিছু থাকলে দাও 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 দাও। আমার নবী বলে, বাচ্চারা তোমরা যেমনই আমার নিকটে এসেছো আমি তোমাদের চাকরা দেখে বুঝে নিয়েছি, তোমরা আমার কাছে খাওয়ার জন্য এসেছো, আমি তো নিজেই পেটে পাথর বেঁধে আছি, তোমাদেরকে কেমন করে খাওয়ার দিব? বলে, নবীজি আমরা যদি খাওয়ার না পাই মারা যাব মারা যাব মারা যাব। সেই সময় আমার নবী বলেছিলেন, ও ছোট ছোট বাচ্চা তোমরা পাহাড় দেখেছো? বলে দেখেছি। বলে পাহাড়ের চতুর সাইডে দেখো ঘাস লাগানো রয়েছে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি পাহাড়ের চতুর সাইডে ঘাস লাগানো রয়েছে। বলে, ইয়া রাসূলুল্লাহ নবীজি সেই ঘাসগুলো কি করব বলো বলো। আমার আপনার দয়ার নবী বলে, বাচ্চারা এখন নিজের জান তো বাঁচাতে হবে, হ্যাঁ কি না? এখন আমি জীবনী নয় বাবা, এখন জালসা চালু করলাম, জালসাতে এরকম ওয়াজ করি, জীবনীতে আসতে জালসাই জুড়ে। এই আমার বাবার আরে সোনারা কুটরা রে আমার, ও আমার মা পর্দা নিশি বগনিরা রে, বলে ঘাসের ডগগুলো দেখেছে? বলে রাসূলুল্লাহ দেখেছি। বলে যাও 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 চলে যাও চলে যাও, আর ঘাসের ডগগুলোকে তোমরা ছিঁড়ে নাও। বলে রাসূলুল্লাহ ঘাসের ডগ ছিঁড়ে কি করব? বলে ঘাসের ডগগুলোকে ছিঁড়ে তোমরা পিসবা, হাতে পিসবা, খৈনির মতন আজকাল আমরা পিসি কি পিসি না, খৈনি কেমন করি। যাও যাও বাচ্চারা হাতে ডগগুলোকে পিসবা, সেই ডগগুলো যতটুকু রস বার হবে রে সেই রসগুলোকে খেয়ে খেয়ে তোমরা নিজের জান বাঁচাও। একদিন 3 দিন 10 দিন 15 দিন করতে করতে ঘাসের ডগ শেষ। সোনার দিকে আমার নজর চলে যায়, জালসা বের হয়। নারে তাকবীর, নারে রিসালাত। কি যা আছে, চুন্নি না চুন্নি, চুঙ্গি না চুন্নি, কি বলে এটা? চুন্নি, চুঙ্গি দিয়েছেন একটা। ছোট ছোট বাচ্চারা নারে তাকবীর, খায়রুন নিসা একটা নাক ফুল দিয়েছে, চুন্নি বলতে চুন্নি হয়ে যাবে তখন ফের আলাদা হয়ে যাবে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই আমার বাবার আরে আমার সোনা মানিকের আরে কলিজার টুকরা বাবারা, গজল বলবো বলবো কিন্তু জীবনীটা জমাতে দেন। ঘাসের ডগ পুরা শেষ হয়ে গেল, আর কি খাওয়াবে? নবী ঘাসের ডগ তো শেষ, ইয়া রাসূলুল্লাহ এবার এখন বেশ বাঁচবো তো কেমন করে? আমার নবী বলে, বাচ্চারা যাও যাও, গাছে যত পাতা রয়েছে পাতাগুলোকে পিষে নাও, পাতাগুলোকে পিষে রস করে তোমরা খেয়ে নিজের জান বাঁচাও। জোরে বলো। কিছুদিন গাছের পাতাকে জান বাঁচানো হলো, তারপরে বলল, ইয়া রাসূলুল্লাহ নবী গো গাছের পাতাও শেষ, গাছের পাতাও শেষ, কি করব? বলে গাছের ছালগুলো দেখেছো? দেখেছি ইয়া রাসূলুল্লাহ। গাছের ছালগুলোকে ছিলে নাও, ছিলে নিয়ে তোমরা রস করে খাও। যাহার লাগি দয়ার নবী করেছিলেন দুয়া, উম্মতের লাগি দয়ার নবী করেছিলেন দুয়া, নিজে না খেয়ে অনাহারে অপরকে দিলেন মেওয়া। মোর নবীজির নাই তুলনা জগত মাঝারে রে, ও
মাঝি কোথায় যাও আমারে লইয়া যাও ও মাঝি কোথায় যাও আমারে লইয়া যাও ইয়া রাসূলুল্লাহ এখন আমরা জান কি করে বাঁচাবো সেই সময় বলেছিল যাও গাছের ছালকে তোমরা জান বাঁচাও গাছের যখন ছাল শেষ হয়ে গেল সেই সময় নবীর চাচা আবু তালেব বলেছিল ভাতিজারে ও ভাতিজা মুহাম্মদ শোনো তুমি নাকি আল্লাহর পয়গম্বর তুমি নাকি আল্লাহর নবী ওরে ভাতিজা তোমার আল্লাহ কি সত্য না গো তোমার আল্লাহ কি সত্য নয় রে ভাতিজা তুমি আল্লাহর নবী তোমার আল্লাহ যদি সত্য হয় রে ভাতিজা তাহলে আমাদেরকে কোনো গায়েবী মাদাদ করে দেবে আমাদেরকে পাহাড় থেকে ছুটকারি করে দেবে সেই সময় আল্লাহর নবী মায়ার নবী বলেছিলেন চাচা গো আমরাকে যখন পাহাড়ে বন্দী করে চাচা সেই সময় একটা সত্যনামা লেখা হয়েছিল সেই সময় একটা কাজীনামা লেখা হয়েছিল চাচা সেই কাজীনামাতে কি লেখা হয়েছিল চাচা জানি না কিন্তু দেখেন দেখেন আপনি বলতেছেন আল্লাহর নবী কিনা চাচা সেই সময় কাজীনামায় কি লেখা হয়েছিল জানি না চাচা কাজীনামাতে লেখা ছিল কি কি চাচা আপনাকে বলতেছি সেই কাজীনামাটা আছে কাবা ঘরের মধ্যে চাচা গো আর বেশি দিন টাইম নাই চাচা কয়েকদিন পরে ছুটকারি পেয়ে নেব আব্বারা আমার সোনা মানিকেরা রে কয়েকদিন পরে ছুটকারি পেয়ে গেল বাবা রানী আমার ছুটকারি পড়ার পরে বলে চাচা ও চাচা শুনে নাও চাচা আমি কাজীনামার কথা বলেছিলাম চাচা গো এই কথা আমি আপনাদেরকে বলতেছি কাজীনামার সমস্ত কিছু রুই পোকাতে খেয়ে নিয়েছে আশেপাশে সবকিছু রুই পোকায় খেয়ে নিয়েছে চাচা আমি এখান থেকে বলতেছি সমস্ত কিছু রুয়ে খেয়ে নিল কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের নাম রুই পোকাতে খেতে পারে না বলে ঠিক আছে ভাতিজা এই কথা বলেছো ভাতিজা তাহলে কাজীনামাটা আনা হোক ও মক্কার লোকেরা যাও 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 কাবা ঘর থেকে কাজীনামাটা নিয়ে এসো আমার ভাতিজা আল্লাহর নবী রয়েছে কিনা সত্য কথাটা একবার জানতে হবে কাজীনামা নিয়ে আসা হলো বাবারে আমার সমস্ত দিকে দেখে রুই পোকায় খেয়ে নিয়েছে সত্যি সত্যি আল্লাহ আল্লাহ রসুলের নাম রুই পোকাতে খেতে পারে না আব্বারা আমার সোনা মানিকেরা রে এই করতে করতে নবী মুস্তাফার চাচা তিনিও যেন পর্দা হয়ে যাবে তিনিও যেন ইন্তিকাল হয়ে যাবে ইন্তিকাল হওয়ার সময় আমার আপনার দয়ার নবী বলেছিলেন চাচা গো আপনি শুধু একবার কলমা পড়েলে আপনি শুধু একবার ইসলাম গ্রহণ করে নেন এই কথাবার্তা বলতে বলতে বাবা নবী মুস্তাফার চাচা ইন্তিকাল হয়ে গেলেন সে যেন দুনিয়া ছেড়ে দিলেন বাবা আস্তে আস্তে আমার নবী বাবা খারা মা খারা দাদু খারাপ হয়ে গেলেন এবং কি চাচা খারাপ হয়ে গেল ব্রাদার মুসলমান এবার আমার দয়ার নবী একাই ব্রাদার মুসলমান বাবা জীবন দুগুণ আমার থাকতে লাগলেন কিন্তু নবীর চাচা যখন দুনিয়াতে বেঁচে ছিলেন একটা ঘটনা আমি বলতে ভুলে গিয়েছি বাবারে আমার নবী মুস্তাফার চাচা আবু তালেব যখন বেঁচে ছিল বাবা ঘটনাটা বলতে আমি শর্ট কিন্তু নিয়ে যাচ্ছি তাই বলি নবী মুস্তাফার চাচা আবু তালেব যখন বেঁচে ছিল সব সময় আবু তালেব নবীকে আমার নিয়ে থাকতো বাবারে আমার আব্বারা রে একদিনকার ঘটনা শুনে নাও বাবারে পুরা মক্কা নগরে বাবা বৃষ্টি হয় না পুরা মক্কা নগরে বৃষ্টি হয় না মক্কার লোকেরা রে চলে যায় আবু তালেবের কাছে এই আবু তালেব চলো চলো একবার চলো চলো তুমি শুধু আল্লাহর কাছে দোয়া করো আমাদের এখানে কেন বৃষ্টি হয় না আমাদের এখানে কিসের জন্য বৃষ্টি হয় না আব্বা আমার সোনা মানিকেরা জীবনে আমি কেটে কেটে বলতেছি আমার আপনার দয়ার নবীর চাচা আবু তালেব তাদের সঙ্গে চলে যাচ্ছেন আমার রাসূলুল্লাহ চলে গেলেন আবু তালেবকে নিয়ে লোকেরা কিছু জায়গায় বসেছিলেন নবী আমার এক জায়গায় বসে রয়েছিলেন বাবা সমস্ত লোক দোয়া করে সমস্ত লোক বৃষ্টির জন্য দোয়া করে আমার আল্লাহ বৃষ্টি দেয় না আমার আল্লাহ বলে ও মক্কার লোকেরা আমার নবীকে ছেড়ে তোমরা দোয়া করতেছো আমার হাবিবুল্লাহকে ছেড়ে দোয়া করতেছো আমার দোস্তকে ছেড়ে দোয়া করতেছো তোমাদের দোয়া কবুল করবো না আমার নবী দয়ার নবী তাদের মুখগুলো দেখে 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 শুকনো রয়েছে আবু তালেবের মুখ দেখে শুকনো রয়েছে আমার আপনার দয়ার নবী শুধু আল্লাহর কাছে একবার দোয়া করলেন আল্লাহ আপনি আমাদের মক্কা নগরে বৃষ্টি দেন আল্লাহ রাব্বুল আলামিন নবীর দোয়া কবুল করে সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে দিলেন
বাবারে এমন বৃষ্টি দিয়েছে বাবা, সেলাব চলে এসেছে, বান চলে এসেছে, বান চলে এলো, ভিজে যায় ভিজে যায়, বৃষ্টি বন্ধ হয় না হয় না হয় না। আবু তালেব বৃষ্টি বন্ধ করো, আবু তালেব বৃষ্টি বন্ধ করো, বৃষ্টি বন্ধ করো, এত দোয়া করে 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 বাবা বৃষ্টি বন্ধ হয় না। বৃষ্টি যে বন্ধ করিবে বাবারে, নবী দোয়া না করলে বৃষ্টি বন্ধ হবে না। কিন্তু আবু তালেব জানে না আমার ভাতিজা দোয়া করেছিল বলে বৃষ্টি হচ্ছে বাবা। পুরা মক্কাবাসীরা শুধু দোয়া করে আল্লাহ আমাদের বাড়ি ঘরে ভিজে যাবে, আমাদের বাড়ি ঘরে ভিজে যাবে, টাকা পয়সা ধন দৌলত ভিজে যাবে। আল্লাহ আমরা কেমন করে বাঁচবো? কচি কচি বাচ্চারা রয়েছে, নবীকে নিয়ে চলে গেল, চলো চলো ভাতিজা একবার আমরা দোয়া করব। কিন্তু বাবারে আমার দোয়া করতেছে বাবা, বৃষ্টি বন্ধ হয় না হয় না। আমার আপনার দয়ার নবী সেই মহিলাদের দিকে, সেই লোকদের দিকে, চোখের দিকে দেখে বাবা, চোখ থেকে গড় গড় করে পানি পড়তেছে। আমার আপনার দয়ার নবী আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করতে লাগলেন, আল্লাহ আপনি বৃষ্টি বন্ধ করে দেন। আমার রব্বুল আলামিন কারেন্টের মতো দোয়া কবুল করলো আর বৃষ্টি বন্ধ করে দিল। লম্বা ঘটনা বাবা, ছেড়ে ছুড়ে ছেড়ে ছুড়ে ছুড়ে মারলাম, ওখান থেকে উড়ে এলাম। জীবন কাহিনী যদি বলতে যাবো, ধারাবাহিক যদি বলতে টাইম বেশি লাগবে। 4 দিন 5 দিনের জীবনী বাবা টেনে দিলাম 3 দিনে। বাবারে আর 10টা মিনিট সবর করেন, তারপরে শেষ করে দেব খালা। আর 9 খালা, আর 10টা মিনিট বাবা। বাবারে এতদিন আপনারা জীবনী শুনলেন, কিন্তু বাবা একটা বাবা বলুন তো, যে জীবনী শুনে কোনো ফায়দা করতে পারলেন? পারলেন? পারেননি? এ মায়েরা কেমন হে, ফায়দা করতে পারোনি? জীবনীতে শুনলেন, বাপ মায়ের কথা শুনলেন, নবীর কথা শুনলেন, ইসলামের কথা শুনলেন, আলেম ওলামার কথা শুনলেন। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা নবী মুস্তাফার ওয়ারিস। আমি সব কথা বললাম খুলে খুলে, কিন্তু জীবন তো কিছু চেঞ্জ করতে পারলেন কি পারলেন না? আমি সর্বপ্রথমে জীবনীতে এসে বলেছিলাম, যুবকরে ঈদের নামাজ পড়ে বাপ মায়ের পা হাত চুমে আমি জালসাতে এসেছি। কোন কয়েকটা যুবক চুমেছো, কোন যুবক হাত দেখাতে পারলেন? কিন্তু ভাই মা বাবার কথা বলতেছি, কোন যুবক কি এখনো বলেছো মায়ের হাতটা 3 দিন হয়ে গেল, এখনো কি কোন যুবক মায়ের হাত ধরেছো? ধরেছো? ধরনি 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 যুবক। যুবক মাকে কোনোদিন কষ্ট দিও না বাবা। জীবন কাহিনী অনেক শুনবেন, জীবনী অনেক বলবো, শুনবেন বাবা। এইগুলো মেন মেন কথা বলে দিই, আপনি এগুলো জীবনী শুনতেছেন, জীবনী কাজে দেবে না। আপনি বেরাদার নামাজ পড়তেছেন, নামাজ কাজে দেবে না। আপনি হজ করতেছেন, হজ কবুল হবে না। আপনি রোজা করতেছেন, রোজা কবুল হবে না। বলে হুজুর কিসের জন্য 30টা রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম? বাবারে ও আল্লাহ নবীর উম্মতের দল, তোমার মা যদি তোমার কথায় নারাজ হয়ে যায়, তোমার হজ যাকাত নামাজ রোজা কিছুই কাজে দেবে না। দেবে? দিকে নিয়ে চলে যাই। কত কত যুবক আছে আজকাল বিয়ে করেছে, 3 টাকার স্ত্রী আছে, মাকে ভুলে গেছে। হ্যাঁ যাও যাও, উঠে উঠে যাও না, তাহলে তুমি সুযোগ পাবো যে উঠে উঠে চলে যাও। উঠেও যাই না, আরে আমি তো ওটাই সুযোগ মারতেছি, উঠে যান আগে। আমি ওই লেগে তো এদিক ওদিক করতেছি, মানে বুঝতে পারো না আমার ধাড়া চাড়াটা। যারা উঠে উঠে যাবে তো আমি সুযোগ পাবো। হে আল্লাহ নবীর উম্মতের দল, কত কত যুবক এখানে রয়েছেন, বাবা মাকে ভালোবাসেন। সত্য কথা বলবো বাবা, গায়ে কেউ মনে কিছু করবেন না। 3 টাকার স্ত্রী পাইয়া মাকে ভুলে গেছো, হ্যাঁ কিনা বাবা? ভুলে নাই? কত কত যুবকরা ফোন করে বলে, হুজুর আমার ছেলে ভালোবাসেন। কেমন? 3 টাকার স্ত্রী পাইয়া মা বাবাকে ভুলে যাও। যুবকরে, যেই মা তোমাকে 9 মাস 10 দিন পেটে রাখলো, যেই বাবা ফজরের নামাজ পড়ে কাজকর্ম করতে চলে গেছে, মা 9 মাস পেটে রেখে তোমাকে বড় করলো, সেই মা বড় করে করে তোমার বিয়ে শাদী দিল, তুমি স্ত্রী পাইয়া মাকে ভুলে গেছো। মার আজকে 60 বছর হয়ে গেছে, মায়ের জন্য ভাত নাই। বাবার আজকে 70 বছর হয়ে গেছে, বাবার জন্য ভাত নাই। তুমি আজকে টাইলস রুমে ঘুমাও, তুমি আজকে ছাদ রুমে ঘুরাও, তুমি আজকে ভালো ঘরে ঘুমাও, মাকে তুমি ফুস রুমে দিয়ে দিয়েছো, মাকে তুমি আলাদা রুমে দিয়ে দিয়েছো রে যুবক। আল্লাহর কসম, তুমি যত হজ যাকাত দাও না কেন কবুল হবে।
যুবক রে, তুমিও মালদার ছেলে, আমিও মালদার ছেলে, আমার বাড়িটা বেশি দূর নয়, এক লক্ষ্মী বিরাদার মুসলমান, তোমার বাড়ি আমার বাড়ি একই জেলায়। যুবক রে, আমি একই জেলারই সন্তান হইয়া, একই জেলারই ভাই হইয়া, তোমাদের ছেলে হইয়া, তোমাদের আমি পোতা ভাই হয়ে আমি এক লক্ষ্মী থেকে এসে তোমাদের পাটা ধরতে চাই। যুবক রে, তোমার পা আগিয়ে দাও, তোমার পাটা ধরে বলবো, তোমার হাত আগিয়ে দাও, হাত ধরে বলবো, হাত পা ধরে যদি না হয় যুবক, তোমার পায়ের ধুলাগুলো দাও, আমি নিজের মাথাতে রেখে বলবো, যুবক রে, মাকে কোনোদিন কষ্ট দিও না, কষ্ট দিও না, বাবাকে কোনোদিন কষ্ট দিও না। মা যদি তোমার কথায় কষ্ট পেয়ে যায়, তোমার জান্নাত ছুটে গেল, ছুটে গেল। তাই জন্য যুবক, মাকে তুমি কোনোদিন কষ্ট দেবে না। মায়ের তুমি যদি এক ফোঁটা দুধের দিন তুমি জানতা বেরাদার, তাহলে মাকে কোনোদিন কষ্ট দিতে না। মায়ের পেশাবের বেদনা তুমি যদি জানতে পারতা, মাকে কোনোদিন কষ্ট দিতে না। যুবক, আজকে তোমার মা বড় করলো বেরাদার মুসলমান, স্ত্রী পাইয়া বাবাকে ভুলে যাও। বাবাকে ভাত দিতে তোমার কেমন কেমন হয়, মাকে ভাত দিতে কেমন কেমন হয়। বাবারে যুবক, হাত পায়ে ধরে বলি, আজকে জীবনের শেষে বাবা মা বেঁচে থাকলে বাবা মায়ের হাতটা ধরে নিও, বাবা মায়ের পাটা ধরে নিও। কত কত বলে হুজুর, আজকে আমি মাস্টার হয়েছি, গাজী নামাজি হয়েছি, আল্লাহ আমাকে টাকা পয়সা দিয়েছে। যুবক রে, আমার মায়ের এক ফোঁটা দুধ পান করেছি তো কি হবে হুজুর গো? আমার মায়ের এক ফোঁটা দুধের দাম 5 লাখ টাকা, আমার এক মায়ের এক ফোঁটা দুধের দাম 5 লাখ 10 লাখ টাকা, আমার এক ফোঁটা মায়ের দুধের দাম রয়েছে 3 লাখ টাকা। যুবক, তোমার মায়ের এক ফোঁটা দুধের দাম তুমি যদি কেটে শরীরে চাম বানিয়ে দাও, তুমি যদি কেটে মায়ের পাপস বানিয়ে দাও, মায়ের দুধের ঋণ শোধ হবে না। হবে? নারে তাকবীর, সুবহানাল্লাহ। ইমাম হোসেন মায়ের জন্য দিয়েছেন। আমি যেই জালসাতে জীবনীতে যাই ব্রাদার, মা বাবার জীবনী বলে আমি কাঁদিয়ে লুটিয়ে দিই বাবা, কিন্তু অনেক তো কাঁদলাম, ফের কাঁদলে শুধলি। তো ব্রাদার মুসলমান, মায়ের দিলে কোনোদিন কষ্ট দিও, বাবার দিলে কোনোদিন কষ্ট দিও। বাইরে যখন যাও ভাই, দিল্লি বোম্বাই পাঞ্জাবে যাও, স্ত্রীকে 2000 দিয়ে গেলা, জনম দুঃখিনী বাবা বাড়িতে আসে, বাবাটাকে 500 টাকা দাও। মা রয়েছে, মাকে 500 টাকাতে দিয়ে যাও। মা বাবাকে যদি 500 1000 টাকা দিয়ে দাও, মা যদি খুশি হয়ে যায় আর সে আজম খুশি হয়ে যাবে। জোরে বলুন। স্ত্রীকে ছেলে মেয়েকে টাকা পয়সা দিলা কুরকুরি খেতে, মা বসে রয়েছে, মাকে ছেড়ে চলে গেলা, বাবাকে দিলা না, মাকে দিলা না, মা খুশি হবে? যুবক, মাকে রাস্তা গহনায় বিপদে পড়বে, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও রে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও। একটা কথা বলতেছিলাম ভাই, তুমি বলবা হুজুর আমি আজকে 5 বিঘা জমির ভুট্টা বুনেছি, 3 লাখ টাকার ভুট্টা বুনবো, মাকে 3 লাখ দিয়ে দেবো, মা তোমার দুধ যতখানি খেয়েছি সোজ করে দেবো, হবে সোজ? হবে গে খালা? এই খালারা,